মেসির অভিধানে যেন ফুরিয়ে যাওয়া বলে কিছু নেই। বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝলক। অনন্য ক্যারিয়ারে বেশ কয়েকবার ব্যক্তিগত পুরস্কার জিতেছেন এই কিংবদন্তি। অনেকেই ভেবেছিল ক্যারিয়ারের প্রান্তে এসে পুরস্কার পাওয়াটা মুশকিল হবে তার জন্য, তবে সেই ভাবনায় আঘাত করতে ভোলেননি মেসি। মেসি তো থামার জন্য আসেননি, তিনি সবসময় জয় করার জন্য মাঠে নামেন। হয় ম্যাচ নইলে সমর্থকদের মন, সেটাই তাকে ফুটবল জগতে করে তুলেছে অনন্য। ফলাফল একের পর এক জিতে চলেছেন পুরস্কার। এই তো গত রোববার ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো MLS কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির দল ইন্টার মিয়ামি। কিছুদিন পর টানা দ্বিতীয়বারের মতো MLS এর বর্ষসেরা পুরস্কার নিজের ঝুলিতে তুলেছেন সাবেক বার্সা তারকা। জিতবেন নাই বা কেন, এই মৌসুমেও ইন্টার মায়ামির হয়ে লা পুলগা খেলেছেন দুর্দান্ত ফুটবল। গোল করানোর পাশাপাশি গোল করিয়ে গেছেন সমান তালে। গেল মৌসুমে বর্ষসেরা হবার জন্য মেসি করেছেন মোট ২৯ গোল এবং করিয়েছেন ১৯টি, যা গোল এবং অ্যাসিস্টের বিবেচনায় আগের মৌসুমের থেকে বেশি। বিষয়টা স্পষ্ট করার জন্য একটু আগের MLS মৌসুমের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। আগের মৌসুমে মেসির গোলের সংখ্যা ছিল ২০ আর অ্যাসিস্ট ১৬। সেবারও MLS এর বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন এই ফুটবল গ্রেট। MLS এর ৩ দশকের ইতিহাসে প্রথমবারের মতো টানা বিশ্বসেরা ফুটবলার হওয়ার খেতাবটা এখন তারই। তবে যদি প্রশ্ন ওঠে আর কেউ কখনো এই মাইলস্টোন ছুঁতে পেরেছে কিনা, উত্তর হবে না। তবে ২ বার এই পুরস্কার জেতার রেকর্ড আছে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্রেকির। ১৯৯৮ এবং ২০০৩ সালে এই অর্জন করেছিলেন তিনি। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই পুরস্কার দেওয়ার মানদণ্ডটা আসলে কি? মূলত খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও গণমাধ্যমের ভোটের মাধ্যমে বিবেচিত হয় কে জিতবেন এই পুরস্কার। এবার খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও গণমাধ্যম মিলিয়ে ৭০.৪৩ ভোটে মেসি পেয়েছেন এই অনন্য পুরস্কার। এ বয়সে এসে যে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা, তাতে লা পুলগার সো কল্ড হেইটাররা হয়তো খানিকটা বিরক্ত হবেন বটে, তবে গোটা বিশ্ব অবশ্যই চাইবে তার ঝুলিতে যাতে আরও পুরস্কার আসে। আবিয়া জিতেসাম, সময়ের আলো।